الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। আসসালামু আলাইকুম। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ বাংলাদেশের ঢাকার রাজধানীর প্রাণকেন্দ্র। মসজিদটি রাজধানীর ঢাকার প্রান্তরে পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। একদিকে মতিঝিল বাণিজ্যিক এলাকা, গুলিস্তান, অবিরাম জ্যাম, অধীর মানুষের সমাগমের ভরপুর পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনা, জাতীয় স্টেডিয়াম, বঙ্গবন্ধু শেখ মুজিব স্টেডিয়াম এর চারপাশে ঘিরে আছে। মাঝখানে রয়েছে বাইতুল মোকাররম মসজিদ। শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজ বাংলাদেশের জাতীয় মসজিদের বিস্তারিত টুকিটাকি বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আপনাদের সামনে হাজির হয়েছে। আজ বাইতুল মোকাররমের কিছু বিস্তারিত তুলে ধরার জন্য তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করতেছি, জানতেছি ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের বই আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, দেখার ইচ্ছা ছিল আমাদের। আমরা বাইতুল মোকাররম মসজিদ নাম শুনেছি, কখনো ছোটবেলায় আমরা নাম শুনেছি, কখনো আমরা আসতে পারিনি। বাইতুল মোকাররম মসজিদ কত বিশাল একটা মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ। নাম শুনলেই যেন কেমন যেন এক বিশালতা বুক নিয়ে অপেক্ষমান। দেখতে পারতাম যদি সেই ঐতিহাসিক মসজিদটি। এরকম অনেকেরই চাওয়া পাওয়া ছিল তখন। তখন বলতে অনেকেরই চাওয়া পাওয়া থাকে ছোট বয়সে, যখন আমরা আমাদের প্রাণকেন্দ্রে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে যখন আমরা প্রবেশ করি, তখনই আমাদের প্রবেশ করার মুহূর্তেই আমাদের চোখের সামনে ভেসে আসে আজানের ধ্বনি। আজানের ধ্বনি যখন কানে ভেসে আসে, তখনই আমাদের মনে হয় ওই যেন ডাক দিয়েছে, আমায় নামাজ পড়তে যাও, হে মুসলমান নামাজ পড়তে আসো। তখনই আমার মনে হয় এই সেই জাতীয় বাইতুল মোকাররম মসজিদ হয়তো আজান দিয়েছে আমাকে ডাকছে। আমরা গাড়িতে, রিক্সায়, যে অবস্থায় থাকি না কেন, সেখান থেকেই আমাদের একটা চাওয়া পাওয়া থাকে বাইতুল মোকাররমের পাশ দিয়ে আমরা যাব। আর তখনই আমরা দেখতে পাবো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। হয়তো গাড়িতে বসে জানালার ফাঁক দিয়ে, হয়তো রিক্সার একটু পর্দাটা মেলে গেট উকি দিয়ে তাকিয়ে দেখবো জাতীয় বাইতুল মোকাররমের সেই ঐতিহাসিক মিনারটা। ভিতরে প্রবেশ করার জন্য আকুতি আর ছটফট থাকবে বুকের ভিতরে, উথাল পাতাল ঢেউ, যে প্রাণকেন্দ্রে এসেও দেখা হলো না ভিতরের বাইতুল মোকাররমের মসজিদটি। এভাবে হাজারো মানুষের, হাজারো শিশুর, হাজারো যুবকের, হাজারো নারী, মা, বোন সকলেরই একটা চাওয়ার অক্লান্ত আকাঙ্ক্ষা, ভালোবাসা আর মায়াবতী যে টান, মহান রব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসার প্রাণের এই গভীর ভালোবাসায়, ইসলামের প্রতি ভালোবাসার টানে মুসলমানরা ছুটে যায় মসজিদে। সবার একটি চাওয়া পাওয়া থাকে, প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করবো বাইতুল মোকাররম মসজিদ। যদি বাইতুল মোকাররমের মসজিদে একবার নামাজ আদায় করতে পারি, মনে হবে যেন আমি এক শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলেছি। এক রাকাত নামাজের জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে চলে আসি বাংলাদেশের প্রাণকেন্দ্র বাইতুল মোকাররম মসজিদ। বাইতুল মোকাররম মসজিদের দৃষ্টানন্দন আসলেই অসাধারণ। এই পুরো বিষয়টাই আসলে ছুটির সময় হাতে নিয়ে আমার এই ভিডিও করা সময়টুকু আসলে কখনোই আমি চিন্তা করিনি যে আমি এরকম একটি প্ল্যান নিয়ে আমি বাইতুল মোকাররম মসজিদে প্রবেশ করব, এবং আপনি আপনাদের চিন্তা ভাবনা করে মানুষের মাঝে তুলে ধরার জন্যই আজকে আমি বাইতুল মোকাররমের কিছু অংশ বিশেষ বা সব জায়গা থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাইতুল মোকাররমের দৃষ্টানন্দন স্থাপন সামনে। আমি নিজ তলা থেকেই আপনাদের কাছে শুধু প্রবেশ করবো সব জায়গায়। এই মসজিদটি 8 তলা ভবন, আমি 8 তলায় যাবো না, আমি শুধু নিচতলায় থেকে আপনাদের সংযুক্ত হব আপনাদের সাথে। আর এখানে আরবি লেখায় কারুকাজে লেখা রয়েছে, বিভিন্ন ইসলামের বাণী প্রচার করা রয়েছে এখানে। আর হাদিস কোরআনে আপনার রয়েছে অফুরন্ত তুলে ধরা হয়েছে, পাশাপাশি বাংলার অর্থ সহ এবং দেওয়া হয়েছে একটি হাদিসের দৃষ্টি আমাদের চোখে পড়লো। নামাজ আসলে আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নামাজ অবশ্যই পড়তে হবে আমাদের মুসলমানদের। নামাজ ছাড়া আল্লাহর কাছে আমাদের ক্ষমা পাওয়ার কোনো স্থান নেই। যদি একসাথে নামাজ আদায় করতে পারেন,
40,000 মুসল্লি। এর ধারণ ক্ষমতা দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটির জুমার নামাজের ছাড়াও বিশেষ রমজানে সময় অত্যাধিক মুসল্লির সমাগম ঘটে। মসজিদের ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। প্রথমত, ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বৃহত্তম মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন 1959 সালে বায়তুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলন স্থানে বিষয় মসজিদটির জন্য 8.30 একর জায়গায় অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রাণকেন্দ্র, বাণিজ্যিক কেন্দ্র, সব কিছুর কেন্দ্রবিন্দু হওয়ায় এটি একটি মূল স্থান হিসাবে বিবেচিত করা হয়। সেই সময়ে মসজিদ অবস্থানে বড় এই বাইতুল মুকাররমের সামনে ওই সময় একটা বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত। পুকুরটির এরপরে ভরাট করে 27 জানুয়ারি 1960 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। সিন্ধু বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থাইরিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্সের নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার, ইসলামিক কালচার এবং কোরআন শিক্ষার আসন, গাড়ি পার্কিং সবকিছুই একসাথে গড়ে তোলা হয়। 1975 সালের 28শে মার্চ থেকে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের এই মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে বাইতুল মুকাররম মসজিদটি 8 তলা বিশিষ্ট। নিচতলায় রয়েছে মার্কেট, বিভিন্ন দোকান, ইসলামিক পাবলিকেশন, বিপণী বিতান, বিভিন্ন দোকান রয়েছে সুসজ্জিত। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। দোতলায় রয়েছে বাথরুম ও উজুখানা, ওয়াশরুম। দোতলাতে গ্রাউন্ড ফ্লোরেও রয়েছে ওয়াশরুম, উজুখানা সবকিছু। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে মসজিদের ধারণ ক্ষমতা 50,000। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মসজিদ এটি। বায়তুল মোকাররম মসজিদটি নিচতলা। মসজিদের অভ্যন্তরে উজুর ব্যবস্থাপনা, মহিলাদের জন্য পৃথক নামাজ কক্ষ ও পাঠাগার রয়েছে। একম তলায় আয়তন 26,570 বর্গ কিলোমিটার, দ্বিতীয় তলার আয়তন 10,660 বর্গ ফুট, তৃতীয় তলায় আয়তন 10,723 বর্গ ফুট, চতুর্থ তলায় 7,370 বর্গ ফুট, পঞ্চম তলার আয়তন 6,925 বর্গ ফুট এবং ষষ্ঠ তলায় 7,438 বর্গ ফুট। জুমার ঈদগাহের সময় বাড়তি ও 39,899 বর্গ ফুট নামাজ পড়া হয়। মহিলাদের 6,382 বর্গ ফুট নামাজের জায়গা রয়েছে, যা মসজিদের 3 তলার উত্তর পাশে অবস্থিত। পুরুষদের উজুখানার জন্য ব্যবহৃত হয় 6,425 বর্গ ফুট, মহিলাদের উজুখানার জন্য ব্যবহৃত হয় 880 বর্গ ফুট। মসজিদের প্রবেশপথটি রাস্তা হতে 99 ফুট উঁচু অবস্থিত। হয়তো এটা নির্মাণকালীন সময়ের কথা। আজ 2024-এ উঁচু স্থানটি তেমন ব্যবহৃত কম, যেমন পরিবর্তিত হয়েছে রোড ঘাট, যার জন্য আজ রাস্তা থেকে বাইতুল মুকাররম মসজিদের উচ্চতা অনেকটাই কমে আসছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আবার কোনো একটা দর্শনীয় স্থান বা ইসলামিক বা দেশের দর্শনীয় স্থান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে পারি, এই দোয়া কামনা করে আজ পর্যন্ত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।